এই গল্পটা হচ্ছে মাকে নিয়ে কিছু বাস্তব কথা। মা, তুমি পারো বটে, সামান্য তেলাপোকা দেখে ভয় পাও, অথচ সন্তান হওয়ার যন্ত্রণা কি সহ্য করো। মা, তুমি সন্ধ্যার পর বাইরে যেতে ভয় পাও, অথচ দেখো সন্তানের সামান্য জ্বর হলে মাঝরাত্রে ছুটে যাও ডাক্তারের কাছে। মা, তোমার অসুখ হলে নিজে ওষুধ খেতে ভুলে যাও, কিন্তু তোমার সন্তানের কিছু হলে 3 বেলা ওষুধ খাওয়াতে ঠিক মনে রাখো। মায়েরা আসলে হিসেব বোঝে না, কারণ মার কাছে চাই 10 টাকা, বের করে দেয় 20 টাকা। মায়েরা সত্যি মহান। বিয়ের আগে কেউ তোমাকে কিছু বললে রেহাই পেত না, সেই তুমি বিয়ের পর অন্যের সংসারে সবার হাজারো অপমান সহ্য করে থাকো। বিয়ের আগে ঈদের শপিংটা সবার আগে করতে, সেই তুমি বিয়ের পর অন্যের ঘরে ছেঁড়া কাপড়ের অংশটা ঢেকে দিব্যি চলাফেরা করো, কাউকে বুঝতে না দিয়ে। বিয়ের আগে তুমি বাবা মাকে ছাড়া থাকতে পারো না, সেই তুমি বিয়ের পর বাবার বাড়ি গেলে তুমি মাত্র 2 দিনের অতিথি। তুমি মা, তুমি মেয়ে, অতএব তুমি বোন, তাই তোমার প্রতি হাজারো কৃতজ্ঞ। মা, তোমার ঋণ এই পৃথিবীর সামান্য ভালোবাসা দিয়েও শেষ করা যাবে না, তবুও তুমি সব সময় সন্তানকে ঠিক প্রার্থনায় রাখতে কবু ভুল করো না। মা, তুমি বাবার বাড়ির রাজকন্যা হয়ে থাকলেও অন্যের ঘরে রাজকন্যা হয়ে থাকতে পারো না। মা, তুমি সত্যি মহান, তুমি ছাড়া প্রত্যেকটা ঘর অপূর্ণ। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।